হ্যালো অ্যাসপিরেন্টস, বিভাসমান এডুকেশনাল ফাউন্ডেশনের আইটি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে তোমাদের স্বাগত জানাই। চলো দেখে নেওয়া যাক আজকে আমাদের প্রথম প্রশ্ন আছে, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড বাই রাশিয়া অ্যাজ ইটস আরবিট্রেটর ইন দ্য ইনভেস্টমেন্ট ট্রিটি আরবিট্রেশন ফাইলড বাই ইউক্রেনস স্টেট ওন্ড অস্কার্ড ব্যাংক। ইউক্রেনের রাষ্ট্রায়ত্ত অস্কার্ড ব্যাংক কর্তৃক দায়ের করা বিনিয়োগ চুক্তি সালিসিতে রাশিয়া তার সালিসিকারী হিসাবে কাকে নিয়োগ করেছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, একটু ঘোরালো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড বাই রাশিয়া অ্যাজ ইটস আরবিট্রেটর ইন দ্য ইনভেস্টমেন্ট ট্রিটি আরবিট্রেশন ফাইলড বাই ইউক্রেনস স্টেট ওন্ড অস্কার্ড ব্যাংক? স্থাব্রোস ব্রেকুলাকিস, ডিওয়াই চন্দ্রচূড়, ডায়ালা হিমেনেজ, পিন্না গোল্ডবার্গ, কুইন এমানুয়েল। কারেক্ট আনসার হবে কি জানো? কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের যে প্রাক্তন চিফ জাস্টিস আছে ডিওয়াই চন্দ্রচূড়। ডিওয়াই চন্দ্রচূড়কে ইউক্রেনের অস্কার্ড ব্যাংকের সালিসিতে রাশিয়া তার সালিসিকারী হিসাবে নিয়োগ করেছে। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা কয়েকদিন খুব নিউজে রয়েছে। চলো পরবর্তী প্রশ্ন। অ্যাকর্ডিং টু দ্য বেসিক অ্যানিম্যাল হাজবেন্ডারি স্ট্যাটিস্টিক্স 2025, হুইচ স্টেট ওয়াজ দ্য লার্জেস্ট মিল্ক প্রডিউসার ইন ইন্ডিয়া ডিউরিং 2024-25? মানে ভারতবর্ষের 2024-25 সালে দুধ উৎপাদনে শীর্ষে কোন রাজ্য আছে? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র নাকি গুজরাট? দুধ উৎপাদনে একদম শীর্ষে আছে উত্তরপ্রদেশ। ভারত বিশ্বের দুধ উৎপাদনের প্রথম স্থানে আছে, আর বিশ্বে মোট উৎপাদনের প্রায় 25%ই ভারত থেকে আসে। এটাও একটা গুরুত্বপূর্ণ। আর ভারতের মধ্যে উত্তরপ্রদেশ হচ্ছে দুধ উৎপাদনকারী সর্বোচ্চ রাজ্য, যা ভারতের মোট 15.66% দুধ উত্তরপ্রদেশ থেকেই আসে। তারপরে আছে রাজস্থান, তারপরে আছে মধ্যপ্রদেশ। পরের প্রশ্ন, হুইচ সিটি হ্যাজ বিন অ্যাপ্রুভড অ্যাজ দ্য নিউ লোকেশন অফ উত্তরাখণ্ড হাইকোর্ট? উত্তরাখণ্ড হাইকোর্টের নতুন অবস্থান হিসাবে কোন শহরকে অনুমোদন দেওয়া হয়েছে? দেরাদুন, রুদ্রপুর, হলদ্বানি, আলমোড়া নাকি হরিদ্বার? উত্তরাখণ্ড হাইকোর্ট কোথায় হবে? নতুন উত্তরাখণ্ড হাইকোর্টের লোকেশন কোথায়, কোন শহর? হলদ্বানি। উত্তরাখণ্ড হাইকোর্ট 2026 সালে অগস্টে নৈনিতাল থেকে শিফট করে হলদ্বানিতে স্থানান্তর করা হবে। ঠিক আছে, ভালো প্রশ্ন এটা। সুপ্রিম কোর্টের 16 জুলাই 2026 আদেশে 6 সপ্তাহের মধ্যে জমি হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য অফিসিয়াল থিম অফ ইন্টারন্যাশনাল ইউথ ডে 2026? আন্তর্জাতিক যুব দিবস 2026 আনুষ্ঠানিক থিম কি? ইউথ ফর গ্লোবাল অ্যাকশন, লোকাল ইউথ অ্যাকশন ফর দ্য SDGs নাকি ডিফারেন্ট কনটেক্সট কমন অ্যাসপিরেশন নাকি ইউথ বিল্ডিং আ বেটার ফিউচার নাকি ইউথ ইনোভেশন ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট? কারেক্ট আনসার কী হবে? ডিফারেন্ট কনটেক্সট কমন অ্যাসপিরেশন। 12ই আগস্ট পালিত হয় আন্তর্জাতিক যুব দিবস, আর এই 12ই আগস্ট আন্তর্জাতিক যুব দিবসের থিম হচ্ছে ডিফারেন্ট কনটেক্সট কমন অ্যাসপিরেশন। 5 নাম্বার, হুইচ স্পোর্টস ফেডারেশন হ্যাড ইটস রেকগনিশন সাসপেন্ডেড বাই দ্য মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস অন 12 অগস্ট 2026? 12ই আগস্ট 2026
12 আগস্ট 2026-এ যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক কোন ক্রীড়া ফেডারেশনের স্বীকৃতি স্থগিত করেছে? রেসলিং ফেডারেশন, টেবিল টেনিস ফেডারেশন, ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন, অ্যাথলেটিক্স ফেডারেশন নাকি বক্সিং ফেডারেশন? কারেক্ট আনসার টেবিল টেনিস ফেডারেশন। প্রশাসনিক ত্রুটির কারণে 12 আগস্ট 2026-এ ভারতীয় টেবিল টেনিস ফেডারেশনের স্বীকৃতিকে স্থগিত করা হয়েছে এবং তাদেরকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। যথাযথ কাঠামো পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত ভারতীয় অলিম্পিক সংস্থাকে অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, হু উইল কনফার দ্য সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপস অ্যান্ড অ্যাওয়ার্ডস ফর দ্য ইয়ার্স 2024-25? 2024-25 সালের সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ পুরস্কার কে প্রদান করে? চেয়ারম্যান অফ সঙ্গীত নাটক একাডেমি, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ইউনিয়ন মিনিস্টার অফ ইন্ডিয়া? 2024-25 সালে সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ পুরস্কার প্রদান করে কোন সংস্থা? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এটা প্রদান করে, ঠিক আছে, সঙ্গীত নাটক একাডেমি 2024-25 সালে। 7 জন বিশিষ্ট ব্যক্তিকে এই একাডেমি পুরস্কার দেওয়া হয়। সঙ্গীত, নৃত্য, নাট্য, লোকশিল্প সহ বিভিন্ন ক্ষেত্রে 108 জন শিল্পী একাডেমি পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। পরের প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ রিভার গঙ্গা রিজুভিনেশন প্রোটেকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি সেকেন্ড অ্যামেন্ডমেন্ট অর্ডার 2026? গঙ্গা নদী পুনরুজ্জীবন, সুরক্ষা ও ব্যবস্থাপনা তৃতীয় সংশোধন আইন 2026-এর মূল উদ্দেশ্য কী ছিল? টু রেগুলেট গঙ্গা ফ্লাড প্লেন্স, টু ম্যানেজ গঙ্গা ওয়াটার রিসোর্স, টু কন্ট্রোল গঙ্গা পলিউশন, টু ডেভেলপ গঙ্গা ওয়াটারওয়েজ নাকি টু এক্সপ্যান্ড গঙ্গা ইরিগেশন? কারেক্ট আনসার টু রেগুলেট গঙ্গা ফ্লাড প্লেন্স। জলশক্তি মন্ত্রক 2026 সালের অগস্টে গঙ্গার প্লাবনভূমির নিয়ন্ত্রণে এই দ্বিতীয় সংশোধন আদেশ জারি করে। এতে যত সক্রিয় প্লাবনভূমি আছে সেসব জায়গাকে সতর্কতার মধ্যে নিয়ে আসা হবে বলে বলা হচ্ছে। পরবর্তী প্রশ্ন 8 নম্বর, হুইচ কান্ট্রি ডিক্লেয়ার্ড আ ন্যাশনাল স্টেট অফ এমার্জেন্সি following a 7.4 magnitude earthquake in August 2026? 2026 সালের অগস্টে 7.4 মাত্রার ভূমিকম্পের পর কোন দেশ জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে? কলম্বিয়া, ইকুয়েডর, পেরু, চিলি নাকি মেক্সিকো? কারেক্ট আনসার কলম্বিয়া। কলম্বিয়াতে রিসেন্টলি 7.4 মাত্রার সাংঘাতিক ভূমিকম্প হয়েছে এবং প্রচুর প্রাণহানি হয়েছে, ঠিক আছে, এবং কলম্বিয়াতে ন্যাশনাল এমার্জেন্সি জারি করা হয়েছে। নেক্সট প্রশ্ন, নেত্রা 2026 recently organized by DRDO was primarily associated with which field? সম্প্রতি DRDO আয়োজিত নেত্র 2026 প্রধানত কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত? স্পেস মেডিসিন, নেভাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, মিলিটারি লজিস্টিক্স, কমব্যাট মেডিসিন? কারেক্ট আনসার ইলেকট্রনিক যুদ্ধ বা ইলেকট্রনিক ওয়ারফেয়ার, তার সাথে যুক্ত। আজকের আমাদের শেষ প্রশ্ন, দ্য রিসেন্টলি লঞ্চড অটোবায়োগ্রাফি ট্রায়াম্ফ অফ ইন্ডিয়ান রিপাবলিক মাই লাইফ মাই স্ট্রাগলস ইজ বেসড অন হুজ লাইফ? সম্প্রতি প্রকাশিত আত্মজীবনী ট্রায়াম্ফ অফ দ্য ইন্ডিয়ান রিপাবলিক মাই লাইফ মাই স্ট্রাগলস কার জীবনের উপর ভিত্তি করে রচিত? প্রণব মুখার্জি, রামানাথ কোবিন্দ, এপিজে আব্দুল কালাম, KR নারায়ণ নাকি দ্রৌপদী মুর্মু?
কারেক্ট আনসার রামানাথ কোবিন্দ। ভারতের 14তম রাষ্ট্রপতি রামানাথ কোবিন্দের আত্মজীবনী হচ্ছে এই বইটি। নাম কি? ট্রায়াম্ফ অফ দ্য ইন্ডিয়ান রিপাবলিক, মাই লাইফ মাই স্ট্রাগল। ঠিক আছে। নরেন্দ্র মোদী 12ই আগস্ট 2026 নিউ দিল্লির বিজ্ঞান ভবন থেকে এই বইটি প্রকাশ করেন। এই ছিল হচ্ছে আজকের আমাদের 10টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। দেখা হচ্ছে পরের ক্লাসে আরও নতুন 10টি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো, আর বিভাস ওয়ান এডুকেশনাল ফাউন্ডেশনের ইউটিউব চ্যানেলকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।